অনেক পেরেশানিতে আছেন, যত কাজগুলো করতেছেন কাজ পরিপূর্ণ হচ্ছে না, অভাব অনটনের ভিতরে আছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন। আসুন সে বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা নাকি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কাজ করতেছেন, কাজ পূর্ণ হচ্ছে না। আমি আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলব, যে আমলটি যদি আমি আপনি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা, সেটা যত বড় বিপদই হোক, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমি নিজেও এই আমলটি সর্বসময় করতে থাকি, যখনই সুযোগ পাই হর হামেশা করতে থাকি। এজন্য আমি মনে করতেছি যে আমার বন্ধু যারা আছেন সকলের সাথে এই কথাটি শেয়ার করা একান্ত জরুরি। এজন্য আসুন আমরা ছোট্ট এই আমলগুলো করে আমাদের দুনিয়া এবং আখেরাতের উভয় জায়গায় সফলতা দান করুক আল্লাহ তাআলা, এটা আমরা আশা করি। আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কসম নিয়ে বলতেছি, যদি আপনি সুন্দরভাবে আমলটি করেন, একাগ্র চিত্তে করেন, মন উজাড় করে দিয়ে করেন, আর মনের ভিতরে এরকম চিন্তা রাখেন যে আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমি বলতে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। যদি এই চিন্তা ফিকির করে আপনি সুন্দর এই আমলটি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফল দেবেন। আমলটি করার জন্য একাগ্রতা দরকার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দরকার, ইকিন দরকার, আমলের প্রতি বিশ্বাস দরকার। তাহলে অবশ্যই আপনার আমলে ফল হবে ইনশাআল্লাহ। আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজের দিকে যাই। যদি কোনো ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যায়, আর সে যদি আল্লাহ তাআলার এই সুন্দর প্রশংসনীয় কথাটি বারবার যদি ওই বান্দা উচ্চারণ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা অচিরেই খুব দ্রুত সাথে সাথে ওই বান্দার মনের নেক আশাগুলোকে পূর্ণ করে দেয়, বিপদকে হটিয়ে দেয়, সমস্যাকে মিটিয়ে দেয়। ওই জন্য আসুন আমরা এই ছোট্ট এই আমলটি করবো ইনশাআল্লাহ। ছোট্ট এই আমলটি করতে হলে কি করতে হবে আমাকে এবং আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ ছাড়া আপনার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে নিয়ে যে কোনো আমল আপনি সুন্দরভাবে করুন, দেখুন ওই আমলটি দ্রুত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আমলটি হচ্ছে, আপনি যেভাবে আমলটি করবেন, যখন ইচ্ছা তখনই পড়বেন, কোনো সমস্যা নাই। আমলটি হচ্ছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনি হচ্ছে ৩০০ বার পাঠ করবেন। ৩০০ বার সুবহানাল্লাহ পাঠ করবেন এবং পরে দুরূদ শরীফ পড়ে আপনার মনের কথা আল্লাহ তাআলার কাছে বলুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের কথাকে পূর্ণ করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।